আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, সবার কেমন আছেন? অনেকদিন পর আমি এবার আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হলো NHZT-W6080 প্লেয়ার নিয়ে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো এই প্লেয়ারে কি কি অপশন আছে, কিভাবে ব্লুটুথ কানেক্ট করবেন, কিভাবে রিমুভ করবেন এবং A to Z অপশন আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা স্টার্ট করা যাক। আপনার কি কি অপশন আছে এগুলো দেখতে হলে আপনাকে অডিও বাটনে প্রেস করতে হবে, তারপরে কর্নারে ক্লিক করতে হবে। পেলে একটা অপশন আছে AM, FM, টিভি, এইচডি, সিডি, ডিভিডি, ব্লুটুথ, আবার এইচডি কার্ডের অডিও ভিডিও সিস্টেম। এখন আমি আপনাদেরকে দেখাই সবার প্রথমে প্লেয়ারটা কিভাবে ফোল্ডিং করবেন। এই বাটনে ক্লিক করতে হবে। তারপরে যদি আপনি এই ডিস্ক এর জন্য ফোল্ডিং করেন, ডিস্ক, এই যে ডিস্কের জায়গা, আবার ক্লোজ করে দিলাম। আবার আমি ফোল্ডিং করি, যদি অডিও এইচডির জন্য ফোল্ডিং করেন, এই অডিও এইচডি, এই যে আপনার অডিও এইচডি, এটা হলো আপনার এইচডি কার্ডের জায়গা। এই জায়গা দিয়ে আপনি মনে করেন এইচডি কার্ডে অডিও ভিডিও গান দিলে যে কোনো অডিও গান ভিডিও গান প্লেয়ারটা সাপোর্ট করে। আপনার এলে এফএম এ চাপ দিলে এফএম চলবে। এই যে ভলিউম আপ ডাউন, এটা হলো ম্যাপের বাটন, জাপানিজ ম্যাপ, এটার মেনু, এটা হলো হোম। এফএম চলতেছে, আপনি আবার যখন এম চলতেছে, আবার যখন এফএম এ দিবেন এফএম চলবে। আবার যখন আপনি এইচডি কার্ডে দিবেন, এখন আপনার প্লেয়ারটার ভিতরে এইচডি কার্ডটা নাই, এইচডি কার্ডটা দিলে এইচডি কার্ডটা এই জায়গায় শো করবে। তারপর এইচডি কার্ডে ক্লিক করলে আপনার এইচডি কার্ডের গানগুলো বাজবে। তারপর সিডি ডিভিডিও একই অপশন, ডিভিডি ডিস্ক দেওয়ার পরে প্লে হয়। এখন আসি ব্লুটুথে। একটা ফোন কানেক্ট আছে ব্লুটুথ, আপনি সরাসরি আপনার যদি এইচডি কার্ড থাকে আপনি এই জায়গা থেকেও কানেক্ট করতে পারবেন, আবার এই মেনু থেকেও পারবেন। আপনার এই মেনু অপশনে ক্লিক করার পরে এই যে কর্নারটায় ক্লিক করার পরে এই যে ব্লুটুথ অপশনটা আসছে, তারপরে এই ব্লুটুথে ক্লিক করবেন, এই প্রথমটা ক্লিক করবেন। এই যে Oppo A54 এই ফোনটা কানেক্ট আছে, আপনি যদি আরেকটা ফোন কানেক্ট করেন এই বাটনে ক্লিক করবেন। এখন আপনার যে কোনো ফোন থেকে সার্চ করলে কার মাল্টিমিডিয়া লেখা আসবে, আর পিন নাম্বার দেবেন 4টা 0, তারপর অটোমেটিকলি আপনার ব্লুটুথ কানেক্ট হবে। আবার আসি আপনার এই যে এই নামটা, আপনার যখন ধরেন 5টা নাম এই ডিসপ্লেতে হয়ে যাবে, তারপর আপনি আর অন্য কোনো ফোন কানেক্ট করতে পারবেন না। তখন আপনার এই নামগুলো ডিলিট করতে হবে। যখনই আপনি ডিলিট করবেন এই 2 নম্বরে ক্লিক করবেন, তারপর এই নামটার উপরে ক্লিক করবেন, তারপরে এইটায় ক্লিক করবেন। এই যে নামটা ক্লিয়ার হয়ে গেছে, একটু টাইম নেয় কিন্তু এই যে দেখেন এখন পুরাটা ফাঁকা আছে, এখন কিন্তু কোনো নাম নাই। এখন কোনো প্লেয়ার এই প্লেয়ারটার সাথে কোনো ফোন কানেক্ট নাই। আবার যখন আমি এই প্রথমটাই দেব, দিয়ে এখনই যখন এই কার মাল্টিমিডিয়া আমি সার্চ করব, কানেক্ট করার পরে আপনার এই যে এই অপশনটা এই জায়গায় ফোনটার নাম আসবে। সো এইভাবে আপনারা ব্লুটুথ কানেক্ট করবেন এবং অপশনগুলো এইভাবেই চালাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।